के तले आजा सब्जी और नीले आसमान के तले आजा आजा जीवे शामी मुझे के तले आजा सब्जी ইউটিউব চ্যানেল ডুয়ার্স আপডেটার সঙ্গে আমি রায়া। তো আপনাদের জানাচ্ছি আজকে আমাদের ভারতবর্ষের 75তম এই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে স্পেশাল দিন, স্বাধীনতা দিবস বলে কথা। তো অনেকেই অনেক জায়গায় আউটিং করতে বেরিয়েছে। তো আমারও ইউটিউবেতে একটি নিশ্চয়ই আজকের দিনে কোনো একটি ব্লগ ভিডিও দিতেই হয়। তো বন্ধুরা, আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। দেখা যাক কোথায় আমরা যাই, কোন লোকেশনে যাই। তো আজকে জাস্ট এমনিই ঘুরতে আর কি বেরোবো। প্রচণ্ড বৃষ্টি, সেই সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি। অনেকে হয়তো অনেক আগে বেরিয়ে পড়েছে, তো আমরাও এখনও বেরোতে পারিনি, তবে বেরোবোই আর কিছুক্ষণের মধ্যেই। এখনও এদিকে বৃষ্টি চলছে। তো আজকে আমরা যারা যারা বেরোবো আমার এই নতুন ব্লগিংয়ে, আমার সাথে যে বন্ধুরা রয়েছে, তার মধ্যে হচ্ছে প্রথমে আমার বন্ধু যে নান্দনিক ওনার্স, যে নান্দনিক লিমিটেড ওনার নীলাজ, সঙ্গে আছে নীলাজ। আর তারপর আমার সাথে আর এক বন্ধু আছে শুভম। ঠিক আছে, তো আমরা এই তিনজন মিলেই বেরোবো। তো আরেকজন আছে, তাকেও পিক আপ করে নিব আমরা। তো রানা, সেও থাকবে সাথে। তো আমরা একটু ওয়েট করছি, কারণ গাড়ি তো, যে গাড়িতে আমরা যাব স্কডা, তো গাড়িটা অ্যাকচুয়ালি ঠিকই আছে, গাড়িও রেডি আছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের চাবিটা রুমের ভেতরে লক করা। কাকি কাকুরাও বেরিয়েছে ঘুরতে, তো তারা আবার রিটার্ন আসছে। এখন আমরা আবার সেই চাবি বের করে দিবে, তারপর আমরা বেরোবো। তো যাই হোক, আনফর্চুনেটলি আজকের দিনটা খুবই আর কি ব্লগিংটা স্টার্টিংটা একটু ডিলে হচ্ছে। তো সঙ্গে থাকবেন, আশা করি দেখতে থাকবেন আমার এই ব্লগ ভিডিও। দুটো লোকেশন দেখেছি, হয় একটু আরিয়া ভিউ পয়েন্ট, অথবা আমরা মহুয়ার দিকে যেতে পারি। তো যাই হোক, আমরা একটা টসের মাধ্যমে ডিসাইড করব কোথায় যাব। তো আমরা এখন খাড়া কদমে ওয়েট করছি, আরেক বন্ধু আসবে আমাদের রানা, দেখি কতক্ষণে পৌঁছায়। কী বলবো, মেয়ে মানুষের লেট হয়, আমার এই বন্ধুর তো দেখি আরও বেশি লেট হচ্ছে। তো দেখি, আমরা এখন অলরেডি বসেই আছি, টাইমও অনেক হয়ে গেছে, শর্ট টাইমের একটি ট্রিপ হবে। চলো দেখে নেওয়া যাক। এক ঘন্টা ওয়েট করার পরে যে আমাদের সেই ফার্স্টেস্ট বন্ধু চলে আসছে। তো দেখুন, এতক্ষণ ধরে আমরা ওয়েট করছি, কি জানি এখন কোথায় গিয়ে কি ব্লগ বানাবো। এই আমাদের দেখো আজকে এখন এক্সকিউজ। তো আমরা বেরিয়ে পড়ছি, জানি না কোথায় যাবো। এখন সময়ের টাইম খুব কম, প্রায় একদম মানে কি বলবো, এখন 4:15 বাজে। এই টাইমে গিয়ে দেখি আপনাদের কি দেখাতে পারি। তা আমার আজকে কি বলবো, আজকে স্বাধীনতা দিবস, তো আমাদের ক্ষেত্রে একদম আমরা আজকে পরদিন থেকে গেলাম। বন্ধুরা, ফাইনালি আমাদের ডেস্টিনেশন
বর্তমান আমরা চলে এসেছি অলরেডি মহুয়া সেই ভিউ পয়েন্টে। তো আমরা একটি সুন্দর জায়গা, যেটা কি বলবো, অনেকক্ষণ ধরে মানে আজকে সারাদিন বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে তাও আমরা অনেকটা লেট করেছি। তো বৃষ্টির আবহাওয়া পরিষ্কার হতেই আমরা বেরিয়ে পড়লাম। একদম মানে ফালাকাটা থেকে বেশি দূর না, অন্তত 45 কিলোমিটার। তো আমরা চলে এলাম আমাদের সেই ভিউ পয়েন্ট মহুয়া। সত্যি অপূর্ব সুন্দর। সেই যে আমরা দলগাঁও ভিউ পয়েন্ট থেকে উপরের দৃশ্য দেখিয়েছি, বলবো এটা হচ্ছে সেই একদম দলগাঁও ভিউ পয়েন্ট বাদে একদম সমতল থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে। তো আমরা বর্তমান এই জায়গাটি হচ্ছে মহুয়া। এখানে সেই মাদারিহাট থেকে তো খুব একটা দূরে নয়, মাদারিহাট থেকে 15 কিলোমিটার হবে। তো আমরা এই জায়গাটিতে চলে এসেছি ঘুরতে। তা আমাদের সাথে আমার বন্ধু নীলাজ, নন্দী এবং রানা রয়েছে। তারা অলরেডি দূরে হচ্ছে তুলতে ব্যস্ত ওখানটায়। ঠিক আছে, ভাবছিলাম একটু জুম করে দেখাবো, তো ওরাও সাইডে একটু ছবি তুলতেই ব্যস্ত। তো আজকে আমাদের 75তম স্বাধীনতা দিবস। তো সেই উপলক্ষে ব্লগ না বানালেই নয়, অনেকে অনেক কিছু আপলোড দিবে। আমি জানি যে অ্যাজ আ নিউ ইউটিউব ইউজার হিসাবে কেমন হয় বা কেমন লাগে বা ভিডিওগুলো আমি তো বুঝতে পারছি না, কিন্তু আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে আমি চেষ্টা করব যে তোমাদের সামনে আরও নতুন নতুন ব্লগ ভিডিও অবশ্যই তুলে ধরার জন্য। তো আমরা সেই উৎসাহ নিয়ে এই আগের ভিডিওগুলি আমরা যখন ইউটিউবে আপলোড দিই, তো অনেকেরই ভালো লেগেছে। তো তাদের জন্য আরও আমি এটাই নতুন ব্লগ করার চেষ্টা করছি। তো আজকে আমাদের যে একটি গ্রুপ আছে, সেই আমাদেরই একটি 6 জন বন্ধুর একটি গ্রুপ রয়েছে, তার মধ্যে অলরেডি 2 জন আজকে মিসিং, মানে আজকে তারা একটু অন্যদিকেই ব্যস্ত। সেখান থেকে আমরা 4 জন মিলে আর কি বেরিয়েছি আমাদের স্কডা গাড়িতে করে। খুব সুন্দর ভিউ, একদম কি বলবো, এটা হচ্ছে একটা পিকনিক স্পট। আমার চতুর্দিকে যে ভিউটা রয়েছে, তারা তো এখানে এসে অ্যাকচুয়ালি খুঁজে খুঁজে, আমি ফার্স্ট টাইম এলাম, এক দাদার কাছ থেকে সাজেশন নিয়েছিলাম যে কোথায় যাওয়া যায় কাছাকাছির মধ্যে, বেশি দূরেও না, কারণ ডুয়ার্সে এখন প্রচণ্ড বৃষ্টিও চলছে। তো এই বৃষ্টির ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছি একদম কাছাকাছির মধ্যে, সেটা খুব যেদিক দিয়ে পাশাকা যাওয়া যায় ঠিক তার কিছুটা আগে, সেই চেকপোস্ট পার করতে হবে না, কিছুটা আগে আমরা বাঁ হাতে হয়েই আমরা এখানটা আসবো। তো বন্ধুরা, আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব ওখানটা। অনেকটা সময় স্পেন্ড করলাম,